কালকে চট্টগ্রামে যে ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপাতত শান্ত হয়েছে। পুলিশ, চট্টগ্রাম পুলিশ মানে একটা অগ্নি পরীক্ষার মুখে পড়েছিল। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে কোনো রকমে। তবে যেই ঘটনাকে কেন্দ্র করে মানুষের উন্মত্ততা, ক্ষোভ, বিক্ষোভ লম্বা সময় ধরে, সেটার একটা যৌক্তিকতা পাওয়া গেল। কারণ 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যে মামলা করা হয়েছে তার প্রেক্ষিতে পুলিশ হেফাজতে আসার পর আসামি দোষ স্বীকার করেছে। দেখেন, এলাকাবাসী হয়তো ক্ষুব্ধ হয়েছে, বুঝে না বুঝে যেভাবেই হোক না কেন তারা উত্তেজিত হয়েছে। কারণ তাদের কাছে রিপোর্ট এসছে, কেউ না কেউ ছড়িয়ে দিয়েছে যে ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। কিন্তু ইতিমধ্যে মেডিকেল রিপোর্ট হচ্ছে শিশুটি আশঙ্কা মুক্ত, তার মানে তার মৃত্যুর সম্ভাবনা নেই, এবং এটা মেডিকেল রিপোর্ট বলছে। কিন্তু ওই যে একটা গুজব ছড়ানো হয়েছে উত্তেজনা তৈরি করার জন্য, সেই উত্তেজনা হয়েছে। এবং তখন বলা হচ্ছিল গতকালকে ধর্ষণ চেষ্টা। এখন দেখা যাচ্ছে যে না, আসামি যাকে অ্যারেস্ট করা হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তি স্বীকার করছে যে সে এই ধর্ষণ কাজটা করছে সে। তো যাই হোক, আসামি মুনির এখন, এবং যে বিষয়টা দাঁড়াচ্ছে যে কালকে যে পরিস্থিতি তৈরি হলো, 6 ঘন্টা পুলিশ অবরুদ্ধ ছিল, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ওই আসামিকে পুলিশের পোশাক পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে তারা পিছু হটে চলে যায়, এবং তখন বিদ্যুৎ, ইলেকট্রিসিটি অফ করা হয়। ওই অন্ধকারের মধ্যে পুলিশ সদস্যরা তাকে পুলিশের পোশাক পরিয়ে সেখান থেকে কৌশলে বের করে আনে। তারপরও ব্যাপক সংঘর্ষ হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, 30 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এখন পুলিশ সেই মানে গাড়ির উপর হামলা, সেই গাড়ি থেকে ব্যাটারি চুরি, এইসব ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রথম বোধহয় এত বড় একটা মব নিয়ন্ত্রণ করেছে পুলিশ, সেনাবাহিনী ছাড়া। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেছে। সেনা প্রধানের বক্তব্য দেখলাম যে সরকার যে কোনো পরিস্থিতিতে ডাকলে সেনাবাহিনী উপস্থিত হবে, কিন্তু নিয়মিতভাবে যে আগে মব নিয়ন্ত্রণ করার জন্য যে পুলিশ আসতো সেই আসবে না। পুলিশের কাজটাই করবে, এবং সেই কাজটা করে এত বড় একটা বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পারলো পুলিশ। কিন্তু নাকা নিচু বানি যথেষ্ট খেতে হলো। এর থেকে বোঝা যাচ্ছে যে আবারও জিনিসটা দাঁড়াচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত কঠিন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইনের আশ্রয় নিতে হবে। যদি আইনের বাইরে মপ করে পুলিশ পেটানোর এই মানে মানুষ মারার উৎসব শুরু হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর ধারণ করবে, এবং যে কোনো পরিস্থিতিতে এই দেশকে কালো তালিকাভুক্ত করবে বিদেশিরা। সুতরাং অভিযুক্তর আটক, দ্রুত গতিতে মানে চার্জশিট দাখিল করা এবং বিচার, এই কাজটা এখন সরকারকে করতে হবে। এটা একেবারেই মানে কি বলবো, টপ প্রায়োরিটি। এইটাকে বিন্দুমাত্র, আমি বারবার বলছি ভিডিওতে, অনুরোধ করছি, অনুনয় বিনয় করছি যে বিচারের বিদ্যমান প্রচলিত পদ্ধতির পরিবর্তন ঘটায় একটা পরিবর্তন আনেন। অন্তত এই ধরনের ঘটনাগুলো, এই যে হত্যাকাণ্ড, রাহাজানি, ছিনতাইকারী, ধর্ষণ, এই ঘটনাগুলো, জরুরি ঘটনাগুলোর খুব দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। বিশেষ করে এই ধরনের নারী এবং শিশু নির্যাতন, ধর্ষণ, তারপরে হত্যাকাণ্ড, যে ঘটনাগুলো সমাজকে আলোড়িত করে ধাক্কা দিচ্ছে, সেই ঘটনাগুলোর তাড়াতাড়ি করেন। সমস্ত কিশোর গ্যাংদেরকে আটক করেন, এলাকায় এলাকায় সার্চ করে কারা বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত। কারণ দেখা যাচ্ছে সব জায়গায় যারাই ধরা পড়ছে এরা মাদক সেবী বা ইয়াবা সেবী, অথবা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বেকার, ভবঘুরে, এই সমস্ত যুবক
তরুণ যুবকদের হাতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং এই সম্প্রদায়ের মধ্যে যারা অপরাধী তাদেরকে দ্রুত আটক করতে হবে, বিচার করতে হবে, তাদেরকে সংশোধন করতে হবে অথবা কাজের মধ্যে তাদেরকে ঢুকাইতে হবে। এইভাবে তারা যদি মানে কি বলে তাদের দড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর অপরাধ ঘটাতে থাকবে। তারা সামনে যা পাবে সেটা নিয়ে অপরাধ করবে এবং এদের কোনো মৃত্যু ভয় নেই। দেখলেন না ওই যে সোহেল রামিসার যেই ঘটনায় তাকে নিয়ে যাচ্ছে পুলিশ, তার কোনো বিকার নেই, কারণ এত একটা আসক্ত, ওর বেঁচে থাকা আর মৃত্যু এর মধ্যে তার কোনো পার্থক্য নেই। সুতরাং যে চ্যালেঞ্জটা মোকাবেলা করে পুলিশ আসামিকে তার নিয়ন্ত্রণে রাখলো এবং আইনগত প্রসেস শুরু করলো, এই ধারা যাতে অব্যাহত থাকে, পুলিশকে আরো শক্তিশালী করা এবং অপরাধীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো যাতে অপরাধের মাত্রাটা কমে আসে। নতুবা দফায় দফায় কিন্তু এইসব অপরাধে মানুষকে ক্ষুব্ধ করার জন্য এখন কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার লোলুপ এরা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে। অতএব সাধু সাবধান।